আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার চ্যানেলে। আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.২ এর ৭ নং প্রশ্ন। এই পর্বে আমরা ৭ নং প্রশ্নটির সমাধান করব। ৭ নং প্রশ্নে আছে ৩, ০, ৫, ২, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখন আমরা ৭ নং প্রশ্নের সমাধান করব। সমাধান প্রথমে লিখে নেই প্রদত্ত অঙ্কগুলো। লিখে নিলাম প্রদত্ত অঙ্কগুলো ৩, ০, ৫, ২, ৭ অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে লিখি। এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে লিখে নিলাম। সবচেয়ে বড় ৭, এই কারণে প্রথমে কত ৭, তার চেয়ে ছোট ৫, তারপরে ৫, তারপরে ৩, ২, ০। এখন আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব। সুতরাং বৃহত্তম সংখ্যা ৭, ৫, ৩, ২, ০ ৭৫,৩২০ অর্থাৎ আমরা বৃহত্তম সংখ্যাটি পেলাম ৭৫,৩২০। এখন এই সংখ্যাটি ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে ৪ দ্বারা বিভাজ্যতা নির্ণয় করি। আমরা জানি কোনো সংখ্যার একক এবং দশস্থানীয় অঙ্ক যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে, এবং কোনো সংখ্যার একক ও দশক স্থানে যদি শূন্য থাকে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক শূন্য এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলেও ওই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো ২০। ২০ ৪ দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। আমরা লিখে নিলাম সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ২০, যা ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। ৭, ৫, ৩, ২, ০। সুতরাং ৭৫,৩২০ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। এখন আমরা নির্ণয় করব এই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য কিনা। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য, এবং কোনো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৫ হলেও ওই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানে শূন্য থাকলে ওই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে, আর না হলে ৫ থাকলে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে ৫ থাকলে ওই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? শূন্য, তার মানে এই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। আমরা লিখে নিলাম আবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য, সুতরাং ৭৫,৩২০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখলাম যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো ৭৫,৩২০, যা ৪ দ্বারা বিভাজ্য এবং ৫ দ্বারা বিভাজ্য। সুতরাং ৭৫,৩২০ সংখ্যাটি ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য। এই হলো আমাদের ৭ নং প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্তই। আমার ক্লাসগুলো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।